মনসা দেখো, চাঁদ সদাগর কিন্তু মা মনসাকে প্রথমে আগে পুজো দেয়নি, ঠিক আছে? চাঁদ সদাগর মা মনসাকে পুজো দেয়নি বলে মা মনসা সব কিছু তার শেষ করে দিল, কতগুলো ছেলেকে শেষ করে দিল, সব কিছু। সে এতগুলো বিধবা বউ, মানে ছেলের বউ নিয়ে সংসারে রইল, এত অশান্তি এত অশান্তি। সে মানে বাড়িতে, মানে চাঁদ সদাগরের বউ যদি বাড়িতে হচ্ছে পুজো দিত একটা ঘর, সেটাও আমরা, যদিও এটা ভিডিওর মাধ্যমে মানুষের বানানো ভিডিও, কিন্তু ঘটনাটা তো সত্য ছিল, সেটাই তুলে ধরছিল। সেই ঘরটাকে পর্যন্ত চাঁদ সদাগর লাথি দিয়ে ফেলাই দিল যে আমার বাড়িতে ওই কাল নাগিনী কাল সাপের পুজো হবে না, এইভাবে চাঁদ সদাগর বলেছিল। সেটাও কিন্তু মা মনসা দেবী হিসাবে কিন্তু সে দেখে নিয়েছিল। তারপরেও কিন্তু চাঁদ সদাগরের কোনো ক্ষতি করেননি। সে যদিও ছেলেকে একটার পর একটা মেরে গাছের ফুল বানিয়ে রেখেছিলেন, সেগুলোও চাঁদ সদাগর জানতো না। তারপরে একটা সময়ের পর যাই হোক, সে পিছন ঘুরে মা মনসাকে একটা ফুল দিলেন শুধু, তাতেই মা মনসা পুজো নিলেন যে ও যদি পুজো দেয় তাহলে জগৎ সংসার বিশ্বজুড়া মা মনসা পুজো পাবে। সেই কারণে আজকেও আমরা পুজো দিচ্ছি। আমরা এতটুকুই শুধু জানতাম মা মনসার মানে মহিমা, আমরা শুধু এটুকুই জানতাম যে সে পুজো নেওয়ার জন্য একটা সংসারে মানুষকে মেরেও দিতে পারে, কিন্তু মেরে দিয়েও কিন্তু তিনি আবার ঠিক ফেরত দিয়ে দেন, কিন্তু আমরা সেটা দেখেছিলাম। কিন্তু মানুষের, আমাদের সাধারণ মানুষের জীবনেও যে তিনি এইভাবে আইসি নিয়ে সমস্ত বিপদ কাটিয়ে দিতে পারেন, যে না আমরা তো সাধারণ মানুষ, যখন শ্রাবণ মাসে পুজো আসে তা আমরা তো সাধারণ মানুষ পুজো দেই। মা মনসা আমাদেরকে যাতে না কাটে, না মারে, না কষ্ট দেয়, আমার সন্তানদেরকে যাতে ভালো রাখে, আমরা প্রত্যেকে তো তাই করি, যাতে সংসারের ভালো হয়। এই কারণেই আমরা শুধু মা মনসাকে যখন বছরে একবার পুজো হয় সেই পুজোটাই দিই। এতদিন ধরে আমরা তাই জানতাম যে ও শুধু পুজোটা নেয় যাতে আমাদের সংসারের ক্ষতি না করে, কিন্তু এখন আমরা কি জানতে পারছি যে তিনি আমাদের, আমরা যখন কষ্ট পাবো, আমাদের যখন শত্রু থাকবে, আমাদের যখন বিপদ আসবে, সেটাও মা মনসাকে ডাকলে পরে পাওয়া যায়। সত্যি বলছি, আমার ঘরে এতগুলো ঠাকুর, তারপরেও আমি শেষ মুহূর্তে এসে নিয়ে মা মনসার প্রচার করছি। কেন জানো? কারণ এটা আমারও একটা কর্তব্য যে মা মনসার কাছ থেকে আমি যখন এতটা উপকার পাইছি, নিশ্চয়ই আমার বাকি যেটুকু অসুবিধা আছে সেটুকুও মা মনসা আস্তে আস্তে, কারণ অনেকটাই ড্যাম হয়ে গেছিলো, অনেকটাই ক্ষতি হয়ে গেছিলো, সেখান থেকে উঠাইতে তো সময় লাগবে, তাই না? একটা জিনিস, একটা মানে মানে লাশকে সেটাকে বাঁচিয়ে তোলা, এটা কিন্তু সত্যি সত্যি কষ্টের। আমার সংসারটাকে কিন্তু মানুষে একদম শেষ করে দিছিল, সেইখান থেকে একটু একটু করে তুলতে লাগবে। হ্যাঁ, আবার মা কালীর কথাটা না বললেও নয়, এর সাথে মা কালীও জড়িত আছে, আমার শিব জড়িত আছে, প্রত্যেকটা এরাও জড়িত আছে। এরাও, মা কালীও আমার অনেক হেল্প করছে, যে শত্রু ধরাই দিছে এটাও হেল্প করছে, কিন্তু শত্রুকে একেবারে পরাজিত, একেবারে মানে শেষ করে দেওয়া, এটা মা মনসাই করেছে। সত্যি আমি তার কথা বলতে গেলে সারা, মানে আমি যদি সারা জীবন বলি না তাও শেষ হবে না। সত্যি মা মনসার অনেক কৃপা, আমি তো উপকার পাইছি, তুমিও উপকার পাবে যদি। যাই হোক, অনেক মানুষ তো যায় না মা মনসার কাছে, আর এত কেন প্রচার হচ্ছে, মোবাইলে ভর্তি ভর্তি খালি মা মনসার ভিডিও আসে, ভর্তি ভর্তি। কার ফোনে নাই এখন মা মনসার ভিডিও? কার ফোনে নাই বলো? প্রত্যেকটা মানুষের ফোনে আছে। হয়তো অনেকে ভিডিও করছে, অনেকে করছে না, অনেকে এমনি এমনি মা মনসাকে ডাকছে, এমনি এমনি দুই একটা ছবি পোস্ট করে রাখছেন যে হ্যাঁ আমি উপকার পাইছি। আর যারা কিছু কিছু মানুষ আবার দেখতেছি কমেন্টে লিখতেছে আমি এখনো পাইনি দিদি, কেন পাইনি সেটা আমি এখনো জানি না, নিশ্চয়ই তার কিছু দেওয়ার আছে তাই হয়তো পাইনি, আবার দিলে পরে নিশ্চয়ই সে দেখবেন। সত্যি বলছি, আমি তাদেরকে এইটুকুই বলবো, যারা এখনো মা মনসার আশীর্বাদ পাওনি অবশ্যই পাবে। মা মনসা নিশ্চয়ই কিছু আশায় আছে যে তুমি তাকে কিছু দাও। আমি ঘরে বসেই মা মনসাকে ডাকছি, আর তাতেই সে কথা শুনছে। আমি তো এখনো তার কাছে যাই নাই, তবে আমি আশা রাখছি যাব। আমি যখন কোনোখানে যাই অনেকেই আমাকে চিনছে, বলছে তুমি মা মনসার ভিডিও করো, তোমাকে মোবাইলে দেখলাম, তাহলে উপকার পাইছি, এটা আমাকে করতে হবে। আর আমি যতক্ষণ ভালো থাকবো, যতক্ষণ সুস্থ থাকবো, ততক্ষণ আমি মা মনসার ভিডিও রোজ মানে একটা দুইটা করে দিতে থাকবো। কারণ সত্যি আমি হয়তো মা মনসাকে ধৈর্যে অনেকটা উপকার পাইছি, আরও পাবো এই আশাই করছি। তোমরাও ডাকো, তোমরাও পাবে।